হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটা আমি সকালের সুন্দর একটা মুহূর্ত দিয়ে শুরু করলাম। এই পুকুরটার মধ্যে অনেক অনেক মাছ, যেহেতু আর কি এটার মধ্যে শুধু মাছই চাষ করা হয়, তো এটার মধ্যে প্রচুর পরিমাণে মাছ। কিন্তু এখন হয়তো বা মাছগুলো আর কি শান্তশিষ্টভাবে রয়েছে, এই কারণে আর কি পানি আর কি স্বাভাবিকভাবেই রয়েছে। যখন দেখা যায় যে মাছ লাফালাফি করে, তখন দেখা যায় যে বুড়ি ছাড়ে বা বোঝাই যায় যে মাছ এখানে আছে। তো যাই হোক, আমি পরিবেশটা, চারপাশের পরিবেশটা একটু ভিডিও নিতেছিলাম আর উপভোগ করতেছিলাম। আর পরিবেশটা আমি দেখতেছিলাম, মেঘলা মেঘলা আর কি ওয়েদার। এখন দেখা যাইতেছে যে কতক্ষণ বৃষ্টি, আবার কতক্ষণ যে রোদ উঠে যায়, মানে দুইটা মিলিয়ে ঝিলিয়ে কতক্ষণ বৃষ্টি আসে, আবার ফিরে দেখা যায় যে রোদও উঠে যায়। তো এখন মেঘলা মেঘলা ওয়েদার আর কি, খুবই সুন্দর লাগতেছিল, ঠান্ডা শীতল বাতাসও আসতেছিল। তা আমি ওইরই একটু ভিডিও নিতেছিলাম। আর এটা সকালে বললেও ভুল হবে, প্রায় তখন মনে হয় 10টার উপরে, 11টার মতো হয়তো, বা 10:30 নয়তো 11টা বাজে। আমি কচু গাছগুলো দেখতেছিলাম, এগুলো লাগানো হয়েছে। তো যারা এই রুমে থাকে তারা লাগাইছে আর কি খাওয়ার জন্যই। আর কচুগুলো কিন্তু খুবই ভালো, ওনারা আর কি বলতেছে যে কচুগুলো খুবই ভালো, খাওয়ার জন্য আর কি লাগানো হয়েছে। কি কচু আর কি নামটা আমার অত মনে নেই, আর কি সব কচুর আমি নামও জানি না। তো কচু গাছটা দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বেড়ে উঠতেছে। তো যাই হোক, পরিবেশটা একটু ভিডিও করতেছিলাম। আর আমি রান্না, মানে আদা কাঁচা বলতে কি, ভাত আর ডালটা ভাত রান্না করার পরে ডালটা বসিয়ে দিয়ে এখানে বসে রয়েছি। আর আমি ডালটা কিন্তু অনেকটা সময় নিয়ে রান্না করি, এই কারণে দেখতেছি যে ডাল রান্না বসিয়ে দিয়ে অল্প জালে আমি চারপাশের পরিবেশটা একটু ভিডিও নিতেছিলাম। আর যেহেতু পরিবেশটা খুবই ভালো লাগতেছিল, এই কারণে আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই তো কচু গাছ দেখলাম, চারপাশের গাছগাছালি দেখতেছিলাম, পুকুরটা দেখতেছিলাম। পুকুরটা খুবই শান্তশিষ্ট, একেবারে নিস্থ আর কি, অনেকটা নীরব টাইপের আর কি। কিন্তু যখন মাছগুলো আর কি নাড়াচাড়া দেয় বা মাছগুলো উপরে ভেসে ওঠে, তখন দেখা যায় যে অনেকটা আর কি ভালো লাগে। তো আমি ওখান থেকে চলে আসি। আসার পরে ভাবলাম যে পটল রান্না করব, কোন সবজি রান্না করব। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ভাবলাম যে পটল ইদানিং অনেক অনেক খাওয়া হইতাছে, তো পটলগুলো যেহেতু ফ্রেশ, তো এখনো কিছু হয় নাই, তো ভাবলাম যে কালকে পটল রান্না করব, তো আজকে অন্য কিছু রান্না করি। তো ভাবলাম যে যেহেতু ডালও বসায় দিছি, ডালও প্রায় হয়ে আসছে, তো এখন কুটে বেছে তারপরে ডালটা আর কি বেটে আর কি বাগার দিয়ে দেবো। তো পটল ভাবতেছি রান্না করব নাকি রান্না করব না। তো পরবর্তীতে ভাবলাম থাক, আজকে আর পটল রান্না করি না। কয়দিন যাবৎ শুধু পটলই আর কি রান্না করতেছি, তো ভাবলাম যে আজকে পটল থাক, অন্য কিছু আর কি রান্না করব। তো যেহেতু আমি ডালটা বসিয়ে দিয়ে গেছি, তো ওই কারণে এসে দেখি ডালটা হয়ে গেছে, এখন শুধু একটু বাগার দিয়ে দেব। তো মরিচ আর কাঁচামরিচ আমি সবসময় আর কি আলামও দেই, প্লাস কেটেও দেই। তো এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিতেছিলাম। আর বললাম না যে বাগারের পরে আমি অন্য আরেকটা আর কি তরকারি রান্না করে নেব ডালের সাথে, তো আরেক পদের তরকারিও আর কি লাগে। তো আমি কিন্তু কুটে আর কি নিছি, এখন শুধু আর কি রান্না করে নেব। তো ডালটা কিন্তু মাশাআল্লাহ আমার সুন্দর হয়ে গেছে। আর ডাল রান্না আমি অনেক সময় নিয়ে করি, এটা সব সময়ের জন্যই। আর বেশিরভাগই আর কি গরমের সিজনে আমি ডাল রান্না করি, সপ্তাহে অন্তত 2-3 বার ডাল আমার রান্না করা হয়ে যায়। দেখা যায় যে কোনো কিছু একটা তরকারির সাথে ডালটা কিন্তু খুবই ভালো যায় বা ভালো লাগে খেতে। আমি যখন গরুর মাংস রান্না করি বা মুরগির মাংস রান্না করি, ওর পাশে একটা পাতলা ডালও রান্না করি। কারণ আমার কাছে মাংস দিয়ে খাওয়ার পরে ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, বা ভাজি দিয়ে খাওয়ার পরে ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। ওই কারণে আমি বেশিরভাগ আর কি ডাল রান্না করি তরকারির পাশাপাশি। তো যাই হোক, বললাম না যে আরেক পদের তরকারি আমি রান্না করে নেব। তো এখানে আমি সব মশলা দিয়ে কষিয়ে আর কি আলু দিয়ে
সব মশলাটা কষিয়ে ভালো মতো আলুটাও দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো মতো কষিয়ে হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ঝোল বলতে কি, আজকে যেহেতু পটল রান্না করব না, তো ভাবলাম আলুর সাথে টমেটো দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। তো হচ্ছে টমেটো দিয়ে আর কি রান্না করে নেব। তো টমেটো দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নেব। নেওয়ার পরে হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে মাছটাও দিয়ে দেবো। তো আর এত ডিটেলসে আমি আর কি রান্না তেমন শেয়ার করি না, মানে যেরকম টুকিটাকি একটু হালকা পাতলা আপনাদের মাঝে শেয়ার করি। তো এই তো মোটামুটি আর কি কষানো হয়ে গেছে। যেহেতু পুরান আলু সিদ্ধ হতে অনেকটা সময় নেয়, তো এই কারণে দেখা যায় যে কষানোর টাইমে আমি কিছুটা আর কি ঝোল দিয়ে কষিয়ে নেব, তাহলে আর কি ভালো হবে বেশি। তো এই তো টমেটোগুলো অ্যাড করে তারপর হচ্ছে ঝোল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব, কারণ পুরান আলু দেখা যায় যে সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়। এই কারণে হচ্ছে আমি পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর রান্না আমি অত ডিটেলসে শেয়ার করি না, কারণ রান্না আমার থেকে 3 গুণ আমার আপুরা ভালো রান্না করতে পারে। তাদের রান্নাবান্না দেখে কিন্তু আমি ইদানিং অনেক রান্নাই শিখছি, আর অনেক ইউনিক অনেক নতুন রেসিপি তাদের ভিডিওগুলো দেখেই আমি শিখছি। এখন কিন্তু অনেক রান্নাই আমি করতে পারি। আগে কিন্তু তেমন কোনো রান্নাই করতে পারতাম না, কিন্তু এখন আপুদের ভিডিও দেখতে দেখা যায় যে অনেক ভিডিওতে অনেক সুন্দর রান্নাবান্না করে আপুরা, আর অনেক ইউনিক যে রান্না কখনো আমি খাইও নাই বা জানিও না যে এটা দিয়ে এটা রান্না করা যায়। তো অনেক আপুর ভিডিও দেখে অনেক কিছুই শিখছি রান্নাবান্না। তো যাই হোক, আমার কিন্তু এখানে টমেটো দিয়ে আর কি হচ্ছে আলু কষানো হয়ে গেছে। এখন হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে আর কি রান্না করে নেব। আর এই তো এখানে কিন্তু আমার রান্না বসিয়ে দিয়ে হচ্ছে আমি ঘরটা আর কি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিতেছিলাম। নেওয়ার পরে হচ্ছে ঘরটা মুছে গোসল করে বের হয়ে যাব। আমি সবসময় একটার আগেই চেষ্টা করি সকল কাজকর্ম সেরে নেওয়ার। তো যাই হোক, আজকে হচ্ছে ঘর ঝাড়ু দিতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো যাই হোক, অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আজকে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা এই পর্যন্ত চলে আসছেন, অবশ্যই আমার মনে আছে যে আপুরা কিন্তু প্রতিটা আপুই আমার ভিডিও লাইক দিয়ে শুরু করে। তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ঝাড়ু দিতে আজকে আপনাদের থেকে বিদায় নিয়ে নিতেছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।